হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মারজান ইখুন এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। আজকের এই ব্লগটিতে অনেক স্পেশাল হতে যাচ্ছে, তার কারণ আমি আজকে চলে আসছি পাবনা জেলার উধুনিয়া পার্কে। এন্ড এটা তো মিনি কক্সবাজার নামেও পরিচিত। কফি হাউসটি সমতল ভূমি থেকে প্রায় 30 থেকে 40 ফুট উচ্চতায় নির্মিত, তার কারণ এখানে অনেক পরিমাণের বন্যা হয়। আর বন্যার সময় তো এই পার্কটি দেখতে অসাধারণ লাগে। আর বন্যার সময় তো অনেক দূর দূরান্ত থেকে নৌকায় করে এই কফি হাউসে ঘুরতে আসে। বন্যার সময় তো এখানে অনেক মানুষের সমারোহ দেখা যায়। এন্ড এখানে তো অনেক বড় বড় পিকনিক স্পট আছে। পুরা পাবনা জেলা ঘুরলে এমনই একটা মাত্র পার্ক দেখা যাবে যা উধুনিয়া পার্ক নামে পরিচিত। এন্ড এটা তো 5 স্টার নামেও খ্যাতি অর্জন করেছে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সানগ্লাস চোখে দিয়ে গামছা গলায় ঝুলিয়ে চলে গেলাম নদীতে গোসল দিতে। এখন তেমন পানি নেই, বাট গোসল দিতে অনেক ভালো লাগবে। ওইদিকে রামেন চলে গেছে আমাকে ফেলে, সে আগে আগে পানিতে নেমে যাবে বলে। আর আমি সানগ্লাস নিতে গেছিলাম, সেজন্য একটু লেট হয়ে গেছে। স্বার্থপর রামেম। ও গাইস, আমি পড়ে গেলাম। সকালবেলা আমি আর আমি গোসল দিতে গেলাম, গোসল দেওয়া শেষ। এবার আমরা সবাই মিলে বের হয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। আমরা তো পার্কে যাওয়ার উদ্দেশ্যে অটো ভাড়া করে গ্রামের পথ দিয়ে যাচ্ছিলাম। এন্ড গ্রামের রাস্তাগুলো অনেক অসাধারণ সুন্দর। এন্ড এখানে মেয়েগুলো দেখে তো পুরাই অবাক। তবে এই গ্রামের মেয়েরা অনেক লাজুক প্রকৃতির। আমার ক্যামেরা করা দেখে তো তারা মুখ ঢাকছিল, তবে বোরখা পরা মেয়েগুলো অনেক সুন্দর ছিল। এভাবে টুকটুক করে আমরা এগিয়ে গেলাম পার্কের দিকে। এন্ড পার্কে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম দুই পাশে অনেক বড় বড় ধান ক্ষেত। এন্ড রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মামার কাছ থেকে গল্প শুনছিলাম। মামা তো বলছিল এই বিলে নাকি দুইটা ফসলই হয়, ধান আর সরিষা। এন্ড সবসময় এখানে বন্যা হয়। বন্যা হলে এই পাশ দিয়ে নৌকায় করে সেই পার্কে যাওয়া যায়। এখন বন্যা নেই বলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। যখন বন্যা হয় তখন তো এই রাস্তার উপরে 5 থেকে 10 ফুট পানির উচ্চতা বৃদ্ধি পায়। তারপরে তো নৌকায় করে সবাই ভ্রমণ করতে যায়। তবে বন্যা হলে এ পাশ দিয়ে নৌকায় ভ্রমণে গেলে অনেক সুন্দর লাগবে এন্ড অনেক ফিল পাওয়া যাবে। এভাবে আমরা গল্প করতে করতে এগিয়ে গেলাম। এন্ড মামা তো গান দিয়েছিল অটোতে, গানটা ছিল অসাধারণ সুন্দর। এভাবে গল্প করতে করতে প্রায় 70 থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম এই কফি হাউসে। এখানে এসে তো রাস্তার পাশ দিয়ে অনেক কফি হাউস দেখলাম, কিন্তু মামা বললো যে 5 স্টার কফি হাউস ওটাই নাকি বেস্ট। সেজন্য আমরা বেস্ট কফি হাউসে চলে গেলাম। এখানে এসে তো আমি ক্যামেরাটা ঠিক করছিলাম একটি ভিডিওর স্কিপ নিব বলে। আর ওইদিকে তো মামা এন্ড আমার কাকিরা সবাই কফি হাউসের ভিতরে প্রবেশ করে ফেললো। রামিমও আমাকে ছেড়ে চলে গেল। তবে এই কফি হাউসে আপনারা না গেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই কফি হাউসটি এত সুন্দর। তবে ভিডিওতে যতটুকু পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। কফি হাউসে আসবো আর খাবো না তা কি কখনো হয়? সেজন্য তো কাকিকে বললাম যে কাকি আপনার যা ইচ্ছা অর্ডার দেন, আজকে আমি বিল দিব। কোনটা? আচ্ছা, ওই ওয়েটার, প্লিজ কাম হিয়ার। তুমি কি খাবা তাই বলো? কি খাবা? পানি খাবা? এত দূর থেকে আসছো, রাজশাহী থেকে আসছো পাবনা উধুনিয়া মিনি কক্সবাজার পার্কে, আর এখানে শুধু পানি খাবা তুমি? আচ্ছা, কাকির জন্য বার্গার সিলেক্ট, এবার তুই সিলেক্ট কর। আলাদা আলাদা খাই দরকার। অর্ডার দেওয়া শেষ, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু ওইটার খাবার নিয়ে আসছিল না। সেজন্য তো বোরিং ফিল করছিলাম। ওইদিকে তো আমার ছোট্ট আম্পুমনি রাইডে চড়বে বলে কান্না করছিল, সেজন্য তাকে রাইডে নিয়ে গেলাম। কিন্তু সে তো ভয় পাচ্ছিল, তাই আর কি করার, আমি তাকে কোলে নিয়ে রাইডগুলো কনফার্ম করার চেষ্টা করলাম। কিন্তু বাচ্চাদের রাইডে চড়েছি, সেজন্য চারিদিকের মানুষরা দেখে অবাক হয়ে গিয়েছে এবং হাসাহাসি করছিল। তবে এটা ব্যাপার না, খেলাধুলা শেষ করলাম আপুমনির সাথে। তারপরে আমরা গিয়ে আবার আমাদের বুথে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে তো আমরা কফি হাউস থেকে বের হয়ে চলে আসছি। কিন্তু কাকি তো বায়না করেছিল যে আমাকে একটা রিলস ভিডিও বানিয়ে দিতে হবে, সেজন্য কাকিকে একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম। আমরা এই
এই কফি হাউসের মায়া ত্যাগ করে চলে যাচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও।